শুনুন, কাউন্সিলর যদি পুরসভাকে জানিয়ে থাকে তার মানে হচ্ছে কাউন্সিলর সেই প্রমোটারের কাছ থেকে পয়সা পায়নি, তাই পুরসভাকে জানিয়েছে। আর জানার পরে যদি পুরসভা কিছু না করে থাকে তার মানে হচ্ছে যে ববি হাকিম এবং ওদের বিল্ডিংয়ের এমআইসি সে পয়সাটা পেয়ে গেছে, তাই পুরসভা কিছু করেনি। এর বাইরে আর কোনো হিসেব নেই। আর যে প্রমোটার ববি হাকিমকে, স্থানীয় কাউন্সিলরকে এবং লোকাল থানাকে ঠিকঠাক পয়সা বুঝিয়ে দিয়েছে, সেই প্রমোটারের কাজ আটকাবে কারো বাপের ক্ষমতা নেই পশ্চিমবাংলায়, কি কলকাতা শহরে। এগুলো একটা 5 বছরের বাচ্চাও জানে, সব বলবো কাকে শোনাচ্ছেন। এলাকার মানুষরা ঠিকই বলেছেন, পুকুর ভরাট। আপনি জানেন আপনার এলাকাটা পুকুর ভরাট হবে, আপনি কমপ্লেন করুন, পুকুর বন্ধ হবে না, লাশ পড়ে যাবে। তারপরে যে কমপ্লেনটা করবে তার লাশ পড়ে যাবে, তার ছেলে মেয়ে রাস্তায় মারধর খাবে, তার বাড়ির সামনে রাত্রিবেলা বোম করবে, মানে বাংলা মদের বোতল রাত্রিবেলা বাড়ির কাছে ছুঁড়ে মারা হবে। পশ্চিমবাংলায় মানুষ, কলকাতায় মানুষের মুখ ফুটে কথা বলার ক্ষমতা রয়েছে তৃণমূলের আমলে? আপনার এলাকায় একটা বাড়ির সামনে বাজি ফাটাচ্ছে, কালী পুজোর সময় বাড়িতে হার্টের পেশেন্ট আছে, রাত্রি পুজোর সময় বাজি ফাটাচ্ছে, প্রতিবাদ করতে গেল, মেরে রক্ত ঝরিয়ে তাকে মাটিতে ফেলে রেখে দিয়ে চলে গেল। কোটি কোটি টাকার এখানে ব্যবসা রয়েছে। তৃণমূলের কাউন্সিলর, ওদের কাউন্সিলরগুলোর বাড়ির লোকেরা জানে না বাড়িতে শেষ কোন জিনিসটা মাইনের টাকায় কেনা হয়েছে। সব পড়া তো ঘর্ষণ সেক্টর, এই সমস্ত চুরির টাকায়, বেআইনি বিল্ডিং আর পুকুর ভরাটের টাকায়। তো কার ক্ষমতা রয়েছে ওদের বিরুদ্ধে কমপ্লেন করবে আর সেই কাজ বন্ধ হবে? যতদিন ওদের হাতে এই ক্ষমতা রয়েছে, সরকারের ক্ষমতা রয়েছে, পুলিশের ক্ষমতা রয়েছে, ততদিন ক্রিমিনালদেরকে পকেটে ভরে এই রাজত্বরা চালাবে। তো ওদের হাত থেকে যদি রাজনৈতিকভাবে বাংলাকে মুক্ত না করা যায়, তাহলে খারাপ একটা রাজনৈতিক দল ভালো একটা অ্যাডমিনিস্ট্রেশন আপনাকে কোনোদিন দিতে পারে না। ওই আশা করার কোনো মানে হয় না। ওগুলো আশা করা মানে অরণ্যের রোদন করা, পাগলের প্রলাপ বকা, ওইগুলো আশা করা মানে।